ভারতের শহর দিল্লির আগ্রায় মোগল আর্কিটেক্টদের এক অসাধারণ প্রতিভার জ্যান্ত উদাহরণ বিদ্যমান, যা আজ পুরো বিশ্বে তাজমহল নামে পরিচিত। ৮২ একরের বেষ্টিত, দূর থেকে সুউজ্জ্বল এবং সৌন্দর্যের প্রতিচ্ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তাজমহলের ভেতর আজও অসংখ্য দুঃখ ও বেদনার কাহিনী লুকিয়ে আছে। ৪০০ বছরের পুরনো অপরূপ সুন্দর একটি মহল, নিজের সময়ের সবথেকে বড় এবং সবথেকে সুন্দর মহল ছিল এই তাজমহল। সেখানে আজ তাজমহলকে বিশ্বের ৭ম আশ্চর্য রূপে গণ্য করা হয়। তবে এই বিলাসবহুল মহলটিকে বানানোর জন্য ২০,০০০ শ্রমিক নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে ১ বা ২ বছর নয়, দীর্ঘ ২২ বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে বানিয়ে ফেলে পৃথিবীর ৭ম আশ্চর্য। যদি আজকের দিনে এই অপরূপ সুন্দর মহলটির দাম নির্ধারণ করা হয়, তো অসাধারণ কারুকার্যময় এই মহলটি $1 বিলিয়ন বা ৭,৫০০ কোটি টাকারও বেশি হবে। কারণ এই বিল্ডিংটিতে মোগল আর্কিটেক্টরা এমন অনেক অসাধারণ কারুকার্যের পরিচয় দিয়েছেন, যা বর্তমান সময়ের ইঞ্জিনিয়ারদেরকেও হার মানাবে। আর এই বিল্ডিংটিকে এমনভাবে বানানো হয়েছে যে মেন দরজার পিছন থেকে দেখলে মহলটিকে খুবই বড় দেখায়, কিন্তু যখনই মেন দরজা থেকে সামনের দিকে যাওয়া হয়, তখন বিল্ডিংটি অটোমেটিক্যালি ছোট হতে থাকে। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এটা প্রথম কোনো ট্রিক ছিল না, যেটি মুঘল আর্কিটেক্টরা প্রথম বানিয়েছিলেন। তাজমহলের পাশের 4টি মিনারে একদম সোজাসুজিভাবে করা হয়নি। মিনারগুলি মেন বিল্ডিং থেকে বাইরের দিকে ঝুঁকে আছে। যদি এই মিনারগুলিকে সোজাসুজিভাবে বানানো হতো, তবে দূর থেকে দেখলে মিনারগুলিকে মেন বিল্ডিংয়ের দিকে ঝুঁকে আছে বলে মনে হতো। এই মিনারগুলিকে বাইরের দিকে ঝুঁকিয়ে রাখার আরেকটি মেন কারণ ছিল, যদি কোনো সময় ভয়ঙ্কর ভূমিকম্প আসে, তখন 4টি বড় বড় মিনার পড়ে গেলেও তা মেন বিল্ডিংকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে না। 4টি মিনারেই বাইরের দিকে, মানে মেন বিল্ডিংয়ের অপোজিট সাইডে পড়ে যাবে। কিন্তু কী এমন কারণ ছিল যে তাজমহলকে যিনি বানিয়েছিলেন তিনি কোনোভাবেই চাইতেন না তাজমহলের ওপর কোনো আঁচড় আসুক? আর তাজমহলের সে কোন কোন গোপন রহস্য ছিল যা 400 বছর আগে লুকিয়ে রাখার চেষ্টা হয়েছিল? আর যেহেতু সেই সময় কংক্রিট বা স্টিল নামক কোনো বস্তুর ব্যবহারই ছিল না, তো কিভাবে এই অসাধারণ সৌন্দর্যময়ী বিল্ডিংটি বানানো হয়েছিল? আর তার ওপর অবস্থিত 40 মিটারের গম্বুজটিকেই বা কিভাবে বানানো হয়েছিল? এই সমস্ত কিছু এবং আরও অনেক তথ্য জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। এই সমস্ত কিছু শুরু হয়েছিল 1607 সালে, যখন ভারত এবং পাকিস্তানের ভূমিতে মুঘল সাম্রাজ্য রুল করত। এই সময় মুঘল শেরশাহ সবথেকে ছোট ছেলে শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম 15 বছরের হয়ে গিয়েছিলেন। আর তার সেলিব্রেশনের জন্য আগ্রা মহলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খুররম মুঘল শেরশাহর সবথেকে কাছের সন্তান ছিলেন, তাই তার প্রত্যেক জন্মদিনে হীরা মতি দিয়ে ওজন করা হতো তাকে, এবং তার ওজন মতো তাকে সেই পরিমাণ আভূষণ তার নামে করে দেওয়া হতো। কিন্তু এই জন্মদিন ছিল অন্যরকম। মুঘল শেরশাহ খুররমের বিয়ে তার একজন উকিলের মেয়ের সাথে করে দেন, যার নাম ছিল মমতাজ। খুররম এবং মমতাজের প্রথম দিন থেকে একে অপরের প্রতি ভালোবাসা জন্মেছিল, কিন্তু তখনও তারা কেউ জানতেন না যে এই ভালোবাসায় একদিন পৃথিবীর বুকে ভালোবাসার একটা ছাপ ফেলে যাবে। আগামী 10 বছর খুররম প্রচুর যুদ্ধ করেন এবং প্রচুর সফলতা পান, আর এর জন্য শেরশাহ তাকে শাহজাহান উপাধিতে ভূষিত করেন। শাহজাহানের সর্বমোট 6 জন বিবি বা পত্নী ছিলেন, কিন্তু তিনি সবথেকে বেশি ভালোবাসতেন মমতাজকেই। সময় এভাবে অতিবাহিত হতে থাকে এবং এর 4 বছর পর 1621 সালে মুঘল শেরশাহর হঠাৎ মৃত্যু হয়। এরপর 1628 সালে, অর্থাৎ পিতার মৃত্যু 7 বছর পর, শাহজাহান তার গদিতে বসেন। পুরো মুঘল সাম্রাজ্য শাহজাহানকে খুব ভালোবাসত। সমস্ত সিদ্ধান্তই শাহজাহান নিচেই নিতেন, কিন্তু পিছন থেকে মমতাজ তাকে উপদেশ দিতেন। কিন্তু কেউই জানতেন না যে এই আনন্দের দিন আর বেশি দিন স্থায়ী হবে না। সিংহাসনে বসার 1 বছরের মধ্যে আবার শত্রুর আক্রমণ প্রতিহত করতে শাহজাহান চলে যান যুদ্ধে।
আগামী 2 বছর যুদ্ধ চলতে থাকে এবং এই যুদ্ধেও শাহজাহান জয়ী হন। আর এই যুদ্ধ জয়ের আনন্দে মেতে ওঠার আগে শাহজাহানের কানে পৌঁছায় এক দুঃসংবাদ। মমতাজ বেগম তার চতুর্থ সন্তানকে জন্ম দিতে দিতে 17 জুন 1631 সালে মারা যান। এই খবরটি শাহজাহানকে বিধ্বস্ত করে দেয় এবং তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েন। তার প্রথম ভালোবাসা এবং সবথেকে প্রিয় বেগম মমতাজ আর এই পৃথিবীতে নেই। মমতাজ বেগম মৃত্যুর সময় একটি শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন। উনি চেয়েছিলেন ওনার কবর যেন দুনিয়ার সবথেকে সুন্দর স্থানে হয়। আর তার এই শেষ ইচ্ছা পূরণ করার জন্য শাহজাহান তার সমস্ত সম্পত্তি লাগিয়ে দেন। মমতাজের মৃত্যুর 6 মাস পরে অর্থাৎ 1632 সালে তাজমহলের কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেওয়া হয়। প্রায় 20,000-এরও বেশি শ্রমিকদের দেশের বিভিন্ন জায়গা থেকে আনা হয় এবং পুরো দমে কাজ শুরু করে দেওয়া হয়। যেহেতু যমুনা নদীর তীরে মমতাজের কবর ছিল, তাই সেখানে একটি বিলাসবহুল মহল বানানো দুঃসাধ্য কাজ ছিল, কারণ সেখানের মাটি ছিল ভেজা এবং খুবই নরম। এখানে যদি খনন কাজ করা হয় তবে তা তাজমহলের ফাউন্ডেশনকে ক্ষতিগ্রস্ত করবে। এই সমস্যার সমাধানের জন্য মোগল ইঞ্জিনিয়াররা সেই স্থানে অনেকগুলি কুয়ো খনন করেন। তারপর তাতে পাথর দিয়ে সেগুলিকে পিলারের আকার দিতে শুরু করেন। আর এই এত বড় কাজটি সম্পন্ন করার জন্য মানুষের সাথে সাথে হাতিদের একটি বিশাল বাহিনী রেডি করা হয়। মুঘল ইঞ্জিনিয়ারদের এই টেকনিকটি কাজে লেগে যায় এবং একটি এমন ফাউন্ডেশন তৈরি হয় যা নরম জমির ওপরে কঠোর হয়ে দাঁড়িয়ে থাকে। ফাউন্ডেশনের পরে এবার একটি বড় চ্যালেঞ্জ ছিল। এবার এমন একটি বিল্ডিং ডিজাইন বানাতে হতো যেটা এর আগে কেউ দেখেনি। তাজমহলের ডিজাইনটি শাহজাহান তার পূর্বপুরুষদের কাছ থেকে অনুসরণ করেছিলেন। পিতার কাছ থেকে মিনারের ডিজাইন, ঠাকুরদার কাছ থেকে বিল্ডিং কোরের ডিজাইন এবং কাকার কাছ থেকে ডোম বা গম্বুজের ডিজাইন নিয়েছিলেন। আর সমস্ত কিছুকে যখন একসাথে মেশানো হয় তখন তৈরি হয় একটি অসাধারণ সৌন্দর্যময়ী বিল্ডিংয়ের স্ট্রাকচার। বিল্ডিংয়ের স্ট্রাকচারটিকে বানানোর জন্য কোটি কোটি ইট প্রয়োজন ছিল, যা সেখানেই বানানো হয়। এই সব কিছু এত সহজ ছিল না এবং এ কাজে যে বেহিসাবি অর্থ ব্যয় হচ্ছিল তার দিকে শাহজাহানের কোনো নজরই ছিল না। তিনি তো শুধু চেয়েছিলেন যে কোনোভাবেই এই বিলাসবহুল মহলটি তৈরি হোক। বলা হয়ে থাকে তাজমহল বানানোর জন্য এত শ্রমিক লেগেছিল যে আশপাশের গ্রামে খাদ্যাভাব দেখা দেয়। 20,000 শ্রমিক ও কারিগরদের খাবারের চাহিদা মেটানোর জন্য শাহজাহান আশপাশের গ্রাম থেকে সমস্ত আনাজ কিনে নেন। কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর তাজমহলের স্ট্রাকচার তৈরি হয়। এবার দরকার ছিল মার্বেল পাথর দিয়ে একে সাজানোর পালা, যার জন্য আগ্রা থেকে 400 কিলোমিটার দূরে রাজস্থান থেকে এই সমস্ত পাথর আনা হয়, কারণ রাজস্থানের পাথর ছিল পৃথিবী বিখ্যাত। শাহজাহান রাজস্থানের সেই কোম্পানির সাথে একটি ডিল করে। ডিল এরকম ছিল যে যতদিন না তাজমহলের কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হচ্ছে এবং যতদিন তাজমহলের ডিমান্ড কমপ্লিট হচ্ছে ততদিন সেই পাথরগুলো তিনি আর অন্য কাউকে বিক্রি করবেন না। 1000টি হাতির সাহায্যে হাজারো টন মার্বেল আগ্রায় আনা হয়। তাজমহলের এই গম্বুজটি এত বড় ছিল যা আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারি। আজ হয়তো রডের জাল বিছিয়ে বা কংক্রিটের সাহায্যে এই গম্বুজটি বানানো খুবই সহজ হবে, কিন্তু 400 বছর আগে যখন কংক্রিট বা রডের কোনো কিছু ব্যবহার ছিল না, তখন তাদের কাছে সম্বল ছিল শুধুই পাথর। তাজমহলের আশ্চর্যতার আরেকটি দিক হলো এই যে তাজমহল দিনের 4টি সময় নিজের কালার বা রং বদলায়। সূর্য ওঠার আগে একে কালো রঙের দেখায়, সূর্য ওঠার পর এটি লাইট ইয়েলো এবং পিঙ্ক রঙের দেখায়, দুপুরবেলায় অপূর্ব সৌন্দর্য ছড়ায়, নীল আকাশে যেন হীরা চকচক করছে এবং সূর্যাস্তের সময় এটি গোল্ডেন কালার হয়ে যায়। 22 বছর পর 1654 সালে তাজমহলের কাজ শেষ হয়। শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে তাজমহল বানিয়ে ফেলেছিলেন। শাহজাহানের এই বিশাল বিলাসবহুল প্রজেক্টটি কমপ্লিট তো হয়েছিল, কিন্তু তা মোগল সাম্রাজ্যকে ধ্বংসের কিনারায় এনে দিয়েছিল।
এরপর 4 বছর পরে অর্থাৎ 1658 সালে শাহজাহান এবং মমতাজের নিজের ছেলে শাহজাহানকে সিংহাসনচ্যুত করেন এবং নিজে সিংহাসন আরোহণ করেন। শাহজাহান, যিনি 30 বছর ধরে এই সিংহাসনে বসেছিলেন, তাকে বন্দি করে আগ্রার একটি কারাগারে বন্দি রাখা হয়। কারাগারে বন্দি অবস্থায় শাহজাহানের একটি সুবিধা ছিল, তিনি যে কারাগারে বন্দি ছিলেন সেখানের একটি জানলা দিয়ে তাজমহল দেখা যেত। 8 বছর বন্দি থাকার পর 74 বছর বয়সে শাহজাহান এই দুনিয়া ছেড়ে চলে যান এবং তার প্রিয় বেগম মমতাজের কবরের পাশেই তাজমহলেই তার কবর দেওয়া হয়। এইভাবে শেষ হয় একটি অমর প্রেম কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।